স্যার, আপনি তো অসংখ্য স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেছেন, তাদের সাফল্য নিয়ে কাজ করেছেন, তাদেরকে চিন্তা করতে শিখিয়েছেন। বর্তমানে যে শিক্ষার্থীরা আপনার সাথে কাজ করছে, আপনার কাছ থেকে শিখছে, তাদের মধ্যে কোন কোয়ালিটি গুলো আপনি দেখতে চান? মানে ওদের সমস্যা হিসাবেই বলি যে এত বছর পড়াশোনা করার পর যখন চাকরি জন্য অ্যাপ্লাই করে তখন হয় ডাকে না, বা ডাকার পরেও ইন্টারভিউ পাস করে না। এরকম অসংখ্য ছেলে পেলে মার্কেটে আছে যারা আনএমপ্লয়েড, চাকরি পাচ্ছে না। তো এটাই হচ্ছে লাইফের বড় সমস্যা, যে এত বছর পড়াশোনা করার পরে যদি চাকরি না পাই কেমন লাগে, ডিপ্রেশনে চলে যায়। কিন্তু চাকরি যে দিচ্ছে না, কারণ তার তো মানুষ প্রয়োজন, সেই জন্যই তো ইন্টারভিউতে ডাকছে। তো সে তো চাচ্ছে ম্যান পাওয়ার, কিন্তু নিতে পারছে না কেন? তার পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করি। তো এইটা যখন আমরা ব্র্যাক ইউনিভার্সিটি স্টার্ট করেছিলাম তখন এমপ্লয়ারদের একটা সার্ভে করা হয়েছিল। তো ওই সার্ভের মধ্যে এমপ্লয়াররা কি বলছে, ব্র্যাক ইউনিভার্সিটি ভেবেছিল যে ওরা বলবে যে সিএসসি গ্রাজুয়েট দরকার, বিজনেস গ্রাজুয়েট দরকার, এগুলো কিছুই বলেন। কি বলছে? তারা বলছে যে এমন একটা মানুষ দাও যে লিখতে পড়তে পারে। বিরাট সমস্যা, কারণ আজকাল হচ্ছে যে রিডিং করে একটা কাজ যে করবে, ইনস্ট্রাকশনস বুঝে, সেটাও পারে না। আর এমপ্লয়ার কি চায়? এমপ্লয়ার চায় যে তার যেরকম কাজ, তাকে একটা প্রবলেম দিবে, সে সলভ করবে। তো প্রবলেম কেন বলছি? যে কোনো ছোট কাজ হোক, কিন্তু যে করছে তার জন্য প্রবলেম, বিকজ সে আগে করেনি, তার জন্য প্রবলেম। তো এইটার জন্য কি ধরনের মানুষ চাচ্ছে তারা? কারণ ইনফরমেশন যুগ এখন, ইনফরমেশন যুগ, নেটে সবকিছু পাওয়া যায়, প্রশ্ন করলেই সব উত্তর চলে আসে, কিন্তু ওই জিনিসটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা তো হচ্ছে না। তো কি ধরনের মানুষ চাচ্ছে? বেসিক্যালি যে প্রবলেমটা নিয়ে নিজেকে প্রশ্ন করবে যে প্রবলেমটা কি, সলভ করার জন্য কি কি লাগবে, কিভাবে করব, এই প্রশ্নগুলি যদি করে সে, তো আসলে প্রবলেমটা কিন্তু সলিউশনের দিকে যাবে। আর যেটা সে জানে না, পারছে না, জিজ্ঞেস করে নিও, কিন্তু সলিউশনের দিকে সে আগাচ্ছে প্রশ্ন করার পরে। কিন্তু এই প্রশ্ন করার ক্ষমতা এটা কিন্তু নাই। এটা যখন ইউনিভার্সিটি ঢোকে তখনই কিন্তু দেখি যে প্রশ্ন নাই। প্রথম ক্লাসেই দেখি যে ছাত্ররা বসে থাকে ব্ল্যাঙ্ক ফেস। হ্যাঁ, আমি জিজ্ঞেস করি যে তোমরা কি শিখতে চাও? বলে স্যার আপনি যা শিখান। আমি বলি আমি কিন্তু কিছু শিখাতে আসি, তোমরা যদি শিখতে চাও তো তাহলে শিখাবো। তো এটাও বোঝে না। তো ফাইনালি আমি যেটা করি ক্লাসে, যেটা সবার জন্য বলতে চাই, এটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করি যে তোমরা কেউ কি 4 বছর বয়স ছিলে? তো প্রথমে তো ক্লাস চুপ হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করে যে এটা কিরকম প্রশ্ন, আমরা সবাই তো 4 বছর বয়স ছিলাম। তো 4 বছর বয়সে কি করতে? মেজর অ্যাক্টিভিটি কি ছিল? প্রশ্ন করতো। অক্সফোর্ডের, হার্ভার্ডের স্টাডি আছে যে 2 থেকে 5 বছর বাচ্চা 40,000 প্রশ্ন করে। 40,000। আর আরেক জায়গায় আছে যে ডেইলি 400-450 প্রশ্ন করে। কিন্তু ইউনিভার্সিটি যখন আসছে একটাও প্রশ্ন নেই। তো এই যে 4 বছর বাচ্চা যে প্রশ্ন করে, কেন করে? মা বাপ কি বলে এই প্রশ্ন কর? এটা তো বলে না। তো এইটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে ব্রেন দিছে, ব্রেনটা কার্যকরী করার জন্য হচ্ছে প্রশ্ন করতে হবে। বিকজ ব্রেনে আল্লাহ যেটা দিছেন, আল্লাহ বলেন ইসমা কুল্লাহা, সব নলেজ দিয়ে দিছে, সব নলেজ। তো ওই নলেজটা কিভাবে খুঁজে বার করবো, এটা হচ্ছে
প্রশ্ন করা। তো এইটা বাচ্চার ভিতরে বিল্ট ইন, মানে ইনস্টিংক্টিভলি সে কিন্তু প্রশ্ন করে নিজের থেকে। হ্যাঁ, আর এইটাই শেখার পদ্ধতি। এইটাই হচ্ছে মানুষ আর বানরের তফাৎ, প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, আর যে জায়গাটায় প্রশ্ন আসে এটা হচ্ছে সামনে মানুষের এই জায়গাটায়, সেটাই আমরা কিন্তু সিজদার মধ্যে দেই যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করছো, এটা দিছো মানুষ হওয়ার জন্য। তো মানুষ হওয়া মাত্রই হচ্ছে যে প্রশ্ন করে সে মানুষ, আর যে প্রশ্ন করে না ওর মধ্যে আর বানর মধ্যে কোনো তফাৎ থাকে কিনা। কারণটা হচ্ছে যে বানরও খায়, ঘুমায়, হ্যাঁ, মারামারি করে, বাচ্চা কাচ্চা করে, বাথরুম যায়, মানুষও তো তাই করে, তাই না? তো তফাৎটা হচ্ছে এই জায়গাটা যেটা আমরা সিজদার মধ্যে মাটিতে দিই। কিন্তু এটা ব্যবহার করার পদ্ধতি আল্লাহ দিয়ে দিয়েছেন প্রশ্ন করা। আমি লাইফে ফর এক্সাম্পল আমি যদি কোচিং এ যাই, ইউনিভার্সিটি ঢুকি, প্রত্যেক এটা কিভাবে প্রয়োগ করবো প্রশ্নটা, প্রত্যেক লেসনের আগে যে টপিকটা আমরা টিচার কাছ থেকে জেনে নিলাম যে আজকে কি পড়াবেন, টপিক দিল, তো টপিকের উপর আমি 5টা প্রশ্ন বানাতে পারি যে টপিকটা কেন পড়বো, হ্যাঁ, টপিকের বিভিন্ন জিনিসের ডেফিনিশন কি, কিভাবে কাজে লাগাবো, কোথায় কাজে লাগাবো, কখন কাজে লাগাবো, এই কয়েকটা প্রশ্ন শুরুতে করে নিলে তখন যখন ক্লাসটা হবে তখন সে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। তো এই অভ্যাস যদি করে ফেলে থ্রু আউট ইউনিভার্সিটি বা থ্রু আউট লাইফ, যখন সে নিজে যদি ব্যবসা করে বা এমপ্লয়ারের কাছে যায়, হ্যাঁ, সে প্রশ্ন করবে। তো ইন্টারভিউর আগেও তো তার প্রশ্ন করা উচিত যে আমি যার কাছে যাচ্ছি সে কেন প্রশ্ন করবে, হ্যাঁ, আমার মধ্যে কি দেখতে চায় সে। আমি যদি তার জায়গায় হতাম তাহলে আমি কি কি প্রশ্ন করতাম। তো এটা সিম্পলি বলি যে আমরা বাসায় যদি একটা আলমারি বানাই, একটা কার্পেন্টার কে নিয়ে আসলাম, হ্যাঁ, তো ওর চেহারা দেখে দিয়ে দিই না, তাকে কি প্রশ্ন করি? প্রশ্ন করি না। কেন প্রশ্ন করি? কারণ আমি জানতে চাই সে কিছু পারে কিনা। হ্যাঁ, তো আমি যদি নিজেকে ওই জায়গায় রাখি, এমপ্লয়ার যে যার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছি সে আমাকে কি কি প্রশ্ন করতে পারে। তো এরকম একজন বাংলাদেশে অনেক আগে আসছিল, ইন্দোনেশিয়া থেকে একটা দল আসছিল স্টুডেন্টরা। আচ্ছা, তো ওরা চলে গেছে। তো অনেকদিন পরে, প্রায় 5 বছর পরে আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে যে আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছি, কিন্তু একদম লস্ট, কি করব। তা আমি বললাম যে তুমি যদি স্কলারশিপ দিতা, হ্যাঁ, তাহলে কি কি প্রশ্ন করতে, তুমি কি খুঁজতে, জাস্ট প্রশ্ন বানাও, হ্যাঁ, প্রশ্ন বানিয়ে নিজের উত্তর সাজাও, ঠিক আছে, সেই একই প্রশ্ন আসছে আর স্কলারশিপ পেয়ে গেছে।